নমস্কার, সুমনাজ রান্নাঘরে একটি নতুন স্বাদের রেসিপিতে আপনাদের স্বাগতম। একটি দুর্দান্ত স্বাদের চিকেন চাপের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে নিয়ে নেবেন কিছুটা পরিমাণ চিকেন। আপনারা যতটা পরিমাণ নেবেন সেই মতো চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেবেন। তারপর একটা বাটিতে কিছুটা পরিমাণ কাজু, কিছুটা পরিমাণ পোস্ত আর দেবেন কিছুটা পরিমাণ চারমগজ। তারপরে কিছু দেবেন, একসঙ্গে দেবেন রসুন আর দেবেন আদা কুচি আর কিছুটা পরিমাণ পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ কুচি। তারপর যেরকম ঝাল খান সেই মতো লঙ্কা দিয়ে খুব সুন্দর করে সব কিছু মশলাকে একসঙ্গে পেস্ট করে নেবেন। পেস্ট হয়ে গেলে পুরো মশলাটাই দিয়ে দেবেন চিকেনের ওপর, দিয়ে তাতে দেবেন ওই দু চামচ মতো টক দই। তার ওপর দিয়ে দেবেন পরিমাণ মতো নুন আর দেবেন পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর সাদা তেল দিয়ে সব কিছু একসঙ্গে খুব ভালো করে চিকেনটাকে ম্যারিনেশন করে 1 ঘন্টা রেস্টে রেখে দেবেন। 1 ঘন্টা পর আবার রান্নায় ফিরে আসছি। তো একবার এইভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়ে একবার চিকেন চাপ বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না যেন। একবার এইভাবে বাড়িতে বানিয়ে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। দিয়ে দেবেন কিছুটা পরিমাণ গরম মশলা গুঁড়ো, দিয়ে সব কিছু একসঙ্গে মেখে রেখে দেবেন। দিয়ে একটা গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দেবেন। কড়াইটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তারপর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে তারপর দেবেন ওই 2-3 চামচ মতো ঘি। সাদা তেল আর ঘিটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন ওই চিকেনগুলোকে একটু ঝেড়ে চিকেনগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবেন। পুরো মশলাটা প্রথমে দেবেন না। চিকেনটা কড়াইয়ের মধ্যে দিয়ে চিকেনটাকে 2 পিঠ উল্টে হালকা লাল লাল করে ভেজে নেবেন। চিকেনটা ভাজা হয়ে গেলে তারপর ওই যে মশলাটা দিয়ে দেবেন আর অল্প পরিমাণ বাটিটা ধুয়ে জল দিয়ে দেবেন। দিয়ে পুরো যখন দেখবেন মশলা ভাজা হয়ে গেছে, চিকেনও সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, চিকেন থেকে তেল ছেড়ে এসছে, তখন ওপর দিয়ে দেবেন 1 চামচ গোলাপ জল আর 1 চামচ কেওড়ার জল দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি দুর্দান্ত স্বাদের চিকেন চাপের রেসিপি। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি খুবই ভালো।